কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আমি একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আসছি। সেটার বিষয় হচ্ছে আপনারা অনেকেই বিদেশে পড়ালেখা করতে আসেন এবং আমাদের ইউটিউব ভিডিওগুলোতে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, আচ্ছা ভাই আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে পাস করছি, আমি কি ওইখানে গিয়ে হোটেল ম্যানেজমেন্ট বা অন্য কোনো সাবজেক্টে আমি ভর্তি দিতে পারবো কিনা? ভাই একটা সত্যি কথা, এটা আমি আমার নিজের পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স দিয়ে বলি। আমি যখন আপনার ইউরোপে আসি, আমি ইরাসমাস মুন্ডাস গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আসি। আমি 2009 থেকে ইরাসমাসের জন্য ট্রাই করতেছিলাম। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছিল অরিজিনালি ফরেস্ট্রি, পিওর ফরেস্ট্রি, যার কারণে আমি চাচ্ছিলাম যে টেকনিক্যাল কোনো সাবজেক্টে, যেমন ফরেস্ট্রি ইঞ্জিনিয়ারিং বা হলো আপনার বায়োটেকনোলজিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই ধরনের কোর্সের জন্য ট্রাই করতে চাচ্ছিলাম। কিন্তু আমি এইভাবে 2009 থেকে আপনার 2010-11 এভাবে ট্রাই করে গেলাম, কোনো কিন্তু চান্স হয় নাই। আমার লাইফের 3টা ইয়ার্স আমি এভাবে ক্ষয় হয়ে গেল। এরপরে আমি 2012 সালে আবার ইরাসমাস মুন্ডাসের জন্য ট্রাই করি, ফোকাস করি যে আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা কি। আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ফরেস্ট্রি, তো আমাকে আসলে ট্রাই করতে হবে এরকম রিলেটেড ফরেস্ট্রি যেটা আসলে টুইস্ট হবে, যে একমাত্র বাংলাদেশে ফরেস্ট্রি নিয়ে আলোচনা হবে না, এখানে হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফরেস্ট্রি নিয়ে আলোচনা হবে। তো সেই জন্যই আমি পরবর্তীতে আপনার শুধুমাত্র একটা কোর্সে অ্যাপ্লাই করি। প্রোগ্রামটার নাম হচ্ছে মেরিটিয়ান ফরেস্ট্রি অ্যান্ড ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট। ওই কোর্সটাতে আমি যখন অ্যাপ্লাই করি টপ সিলেক্টেড হয়ে যাই। আপনাদের সাথে এই স্টোরিটা শেয়ার করার কারণটা কি? স্টোরিটা শেয়ার করার কারণ হচ্ছে বিদেশে আসার পড়ালেখার যে ইচ্ছাটা, এটা সবারই থাকে, কিন্তু কিছু প্ল্যানিং করে এগোতে হয়। সেই প্ল্যানিংয়ের সূত্র ধরে আমি বলতেছি, লেটস সে ফর এক্সাম্পল সোসিওলজিক্যাল সায়েন্স, কিন্তু আপনি এখানে ইউরোপে এসে আপনি ট্রাই করতে যাচ্ছেন হলে একটা সাবজেক্ট হোটেল ম্যানেজমেন্ট, যেটা টোটালি ম্যাচ করে না। যদি হোটেল ম্যানেজমেন্টের মধ্যে সোশ্যাল ইন্টারাকশন একটা ব্যাপার থাকে, কিন্তু আসলে টোটালি ম্যাচ হয় না। আর যখন আপনি ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করেন তখন কিন্তু স্পেসিফিক কিছু লেখা থাকে। আপনি যদি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করেন তাহলে লেখা থাকে ব্যাচেলার ইন সোশিওলজিক্যাল সায়েন্স অর সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড রিলেটেড ফিল্ড। এখানে রিলেটেড ফিল্ড মানে এইটা না যে এটা হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট বা এই ধরনের কোনো কোর্স। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন যখন কোনো ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করবেন, যে আপনার প্রিভিয়াস যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওই ব্যাকগ্রাউন্ডটার সাথে, একাডেমিক ব্যাকগ্রাউন্ডটার সাথে আপনার কোর্সটাতে অ্যাপ্লাই করতেছেন সেটা কতটুকু ম্যাচ করতেছে। এইটা গেল 1 নাম্বার। সেকেন্ড বিষয় হচ্ছে, অনেকেই মনে করে যে আচ্ছা আমি আমার স্কোর হচ্ছে 3.5 অর সামথিং, 3.5 হলো তাও বেটার। অনেকে, যেমন আমার সাথে একজনের কথা বলতেছিল, অনার্সে আপনার রেজাল্ট হচ্ছে 2.76, সে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে, সোশিওলজিক্যাল সায়েন্স এই সাবজেক্টে অ্যাপ্লাই করতে যাচ্ছে ইউরোপের। তার এই জিনিসটা এগোচ্ছে না, কারণ তার অ্যাপ্লিকেশনটা, আমি তাকে সরাসরি বলছি যে আপনার ইভ্যালুয়েশনও করে যে এটা শিওর যে আপনার স্কোর যেটা আসছে ব্যাচেলারের কোর্স করছে এটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। কারণ বিদেশ মানে এই ইউনিভার্সিটিগুলো এরকম না যে আপনি যেরকম একটা কোর্স পেয়ে গেছেন সেটা দিয়ে আপনি আসলে কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পেয়ে যাবেন, এটা কখনোই না। আপনাকে সবসময় একটা রেঞ্জের ভিতরে থাকতে হবে। যদি আপনার স্কোর ধরেন 3.5 থেকে আউট অফ 4 এর মধ্যে যদি আপনার 3.25 টু সামথিং ওভার থাকে তাহলে আপনার জন্য অনেক বেটার এটা। তবে এই জিনিসটা আসলে ওভারকাম করা যায় যদি আপনি স্টাডি করার পরে যদি আপনার প্রফেশনাল ও রিলেটেড এক্সপিরিয়েন্সগুলো থাকে, তাহলে আপনার অ্যাডমিশনের পসিবিলিটিটা বাড়ে একটু হলো। কারণ ইউনিভার্সিটিগুলো যখন আপনার অ্যাডমিশনের জন্য রিকোয়ারমেন্টগুলো প্রেজেন্ট করে, তারা ওইখানে বলে দেয় যে একাডেমিক কারিকুলাম প্লাস হচ্ছে প্রফেশনাল এক্সপিরিয়েন্স, এবং প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য কিন্তু আলাদা আলাদা করে একটা মার্কস থাকে। এখন যদি আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডও খারাপ, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্সও নাই তেমন একটা রিলেটেড ফিল্ডে, কিন্তু তখন আপনার অ্যাডমিশনের চান্সটা একটু কমে যায়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনার অ্যাডমিশনের সাথে তার একটা মোটিভেশন লেটার জানতে চায়, যাতে আপনি কেন পড়তে চান বা কি করতে চান, আপনার ইন্টারেস্ট কি। তো এই মোটিভেশন লেটারটা হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট বিষয়। আপনার মোটিভেশন লেটারটাতে সবসময় আপনার ফোকাস রাখতে হবে আপনি কি করতে চান বা এই প্রোগ্রামটা থেকে আপনি কি গেইন করবেন, এবং এই পড়াশোনার পরে আপনি এটা কিভাবে ইউটিলাইজ করবেন। এই 3টা কম্পোনেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা মোটিভেশন লেটারের জন্য। ওভারঅল যে আপনার একাডেমিক কোয়ালিফিকেশান, আপনার প্রফেশনাল এক্সপিরিয়েন্স, মোটিভেশন লেটার, এই 3টা জিনিস যদি ভালো থাকে আপনার চান্সের পসিবিলিটিটা অনেক বেশি বেড়ে যাবে। ইউরোপের যে কোনো দেশেই হোক সেটা বেড়ে যাবে। তো এতটুকুই ছিল আপনাদের জন্য আজকের আমার এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশনেরটা 100% সিকিউর করা যায় তারই একটা গাইডলাইন। আমাদের ইউ স্টাডি সাপোর্টে যে ইগনাইটেড প্রোগ্রামটা আছে ওইটাতে একটু দেখবেন, আমাদের উইকলি Q&A সেশন থাকে, ওইখানে আপনি আমাদের সাথে আরও ডিটেলস কথা বলতে পারবেন। এখানে আমি জাস্ট শর্ট আকারে আপনার একটু ডিটেল পুরো গাইডলাইনটা বললাম, ওই Q&A সেশনগুলোতে আপনারা আরও ডিটেল জানতে পারবেন। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, একটা লাইক দিবেন। বাই।